বাইরে থেকে দেখে আসলে তাকে কেউ বোঝা যায় না, তার যেই লুক আছে, অরা আছে, তাকে দেখে বোঝা যায় না, বাট ভিতরে আসলে সে খুবই সফট একটা ক্যারেক্টার, সে খুবই ইমোশনাল একজন মানুষ। না, দেখেন, মেহজাবিনের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেহজাবিনকে নিয়ে কাজ। আশা করি মেহজাবিনেরটা যাবে। আমাদের তো অস্কার কোয়ালিফাইং যদি কোনোটাই আমরা আলী জিতে থাকে তাহলেই আসলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হাড্ডাহাড্ডি লড়াই বলতে আমাদের লড়াইটা অনেক মিষ্টি লড়াই হয়, আমাদের লড়াইটা কখনো তিক্ততার দিকে আগায় না। সো কাজের জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এটা একটা প্রফেশনাল লড়াই বলে আমি বিশ্বাস করি। আর সেই ক্ষেত্রে আমি চাবো যে দুজনেই জিতি। অদ্ভুত ভালো, খুবই ব্রিলিয়ান্ট অ্যাজ আ পার্টনার, ব্রিলিয়ান্ট অ্যাজ আ মানুষকে বাইরে থেকে দেখে আসলে তাকে কেউ বোঝা যায় না, তার যেই লুক আছে, অরা আছে, তাকে দেখে বোঝা যায় না, বাট ভিতরে আসলে সে খুবই সফট একটা ক্যারেক্টার, সে খুবই ইমোশনাল একজন মানুষ। আর আমি বলবো যে পারফেক্ট পার্টনার ফর মি। পরশু মেজাবিনের সাথে কথা হচ্ছিল, তার একটা অভিযোগ আছে তাকে নিয়ে এখন কাজ নেই কেন এত বছরের ক্যারিয়ারে একসঙ্গে না, দেখেন, মেহজাবিনের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেহজাবিনকে নিয়ে কাজ করতে, বিকজ শি ইজ সাচ, ওর কাজের প্রতি এতটা সিরিয়াস, এবং ও যখন যে কোনো কাজ করে ওটা দেখা যায় এত এত ডিপলি ঢুকে কাজ করে। অ্যান্ড আমি যেহেতু ওকে খুব পার্সোনালি খুবই ডিটেইলড ওয়েতে চিনি, আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলো কি আসলে ধরে ফেলবে নাকি। তো সেই কারণে আমি সবসময় ভয় পাই যে ওর সাথে কোনো একটা কাজ প্ল্যান করব, সেটা করলে তো অ্যাজ আ ডিরেক্টর আমি আসলে হয়তোবা আরও অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে, হয়তোবা এই কারণেই করা হয় না। বাট না, হ্যাভিং সেড দ্যাট, ডেফিনেটলি আমি চাই, আমি আসলে ভালো অ্যাক্টরদের সাথে কাজ করতে চাই। আর মেহজাবিন তো ডেফিনেটলি শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট অ্যাক্টর ফ্রম আওয়ার জেনারেশন। তো আমি চাই ভালো একটা কাজ করতে, সেইটা কবে করব আমি জানি না, বাট ডেফিনেটলি এমন কোনো একটা স্ক্রিপ্ট যদি পাই, আইড রিয়েলি বি গ্ল্যাড যদি আসলে আমরা একসাথে কাজ করতে পারি। রাজীব সাহেব যদি তাকে নিয়ে কাজ করতেই চায় তাহলে কী ধরনের গল্প ঠিক করবে এবং গল্পটা আসলে কেমন হতে পারে, যে এত গল্প করেছে আসলে মেজাবিন চৌধুরী? হ্যাঁ, এটা একটা খুবই টেনশনের ব্যাপার, বিকজ ও আসলে এত ক্যারেক্টার করে ফেলছে, আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখন আমি চিন্তা করি যে মেহজাবিনকে নিয়ে আমি কী ধরনের কাজ করব। কিন্তু যেহেতু আমি ওনাকে অনেক পার্সোনালি চিনি, অনেক ডিপলি চিনি, সেই ক্ষেত্রে আমি জানি অ্যাকচুয়ালি ওনার অনেক ধরনের এখনও অনেক অ্যারেনা বাকি আছে যেগুলো আমরা কেউ ক্যাটার করি না এখনও। সো আমি যদি অ্যাজ আ ডিরেক্টর চিন্তা করি কখনো ওনাকে নিয়ে কাজ করব, হয়তো বা ইদার আইল ডু সামথিং উইচ ইজ আ কন্টেম্পোরারি রোম্যান্টিক, অথবা একটা সাসপেন্স থ্রিলার, এই ধরনের গল্প, যেই গল্পর আই থিঙ্ক এক ধরনের কাজও করছে, কিন্তু কিছু কিছু গল্প আছে এই জনরাগুলোতেই যেগুলো সে এখনও করে নাই, সেই ধরনের লুকে এখনও সে আসে নাই। তো আমি যদি কখনো করি সেগুলো করবো। কেমন এনজয় করছেন? আমরা বিশ্বভ্রমণ দেখছি আপনাদের দুজনকে একসঙ্গে, হ্যাঁ, মিষ্টি খুবই সুন্দর ছবিও দেখতে পাচ্ছি। নিউজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আসলে নিজেরা আসলে কতটুকু উপভোগ করছেন? আগে লুকিয়ে ছবি আমরা অনেক দেখেছি, যে একটা ছবি হয়তো আসতো সেটা নিয়ে মিডিয়াম মানে তোলপাড় শুরু হয়ে যাবে। আসলে আপনারাও এটা একেবারে মুখে খুলে এটা থাকতেন, এখন এটা একবারে প্রকাশ্যে, এই বিষয়টা আসলে কেমন এনজয় করছেন? এখন আরাম লাগে, যেটা এখন কোনো ভয় নাই, টেনশন নাই। আর না, আমার কাছে আসলে ওপেননেসে বেশি মজা লাগে। তো এখন যেখানে যাই সেখানে খুবই আরামসে যেতে পারি, অ্যান্ড ভালো লাগে, ছবি হোক, ঘুরতে ভালো লাগে, যেহেতু আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই অনেক বেশি স্ট্রং। তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো দুজনই। তো সেই জন্য আমরা একজন আরেকজনের ঘোরার পার্টনার বলা যায় খুবই। আমরা তো যেরকম ফ্রেন্ড সার্কেল ঘুরতে যেতে পছন্দ করি, আমি ওর সাথে ঘুরতে যেতে পছন্দ করি, তো সে আমার ফ্রেন্ড, এভাবে চিন্তা করি। শোনা যায় যে দুজন ক্রিয়েটিভ মানুষ একসঙ্গে থাকলে নানা বিষয় নিয়ে আসলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাঁধে আসলে। আর সেই জায়গা থেকে আপনাদের এ ধরনের কোনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ক্যারেক্টার নিয়ে বা গল্প নিয়ে কোনো সময় দুজনের কাজ অবশ্যই শেয়ার করেন, আমরা সেটাও জানি। আসলে পরিবর্তন আসে কিনা বা সেটাকে আরো স্পষ্ট করে? দেখেন, আমার কাছে মনে হয় দ্বন্দ্ব না, এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি, একজন আরেকজনের কাজের প্রতি রেসপেক্ট থাকাটাও খুব জরুরি। তো যখন যেহেতু মেহজাবিন আমার কাজকে রেসপেক্ট করে, আমি তার কাজকে রেসপেক্ট করি, সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ যেই চর্চা হয় সেখানে আমাদের দুজনের ক্রিয়েটিভ আলোচনাটা বেশি হয়, আমাদের ক্রিয়েটিভ নার্চারটা বেশি হয়। আমরা একজন আরেকজনকে যখন গল্প কোনো কিছু শেয়ার করি তখন ওর কাছ থেকে আমি আইডিয়াস নেই না পজিটিভ ওয়ে, ও যদি আসলে আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে, খুবই ব্লান্টলি বলতে পারে, অথবা আমি তাকে বলতে পারি যে এই জায়গাটা আমার ভালো লাগছে না। সো এইগুলো খুব মজা যায়, বিকজ ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার।
আমার কাছে মনে হয় আমি লাকি, বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করেন, ইনফ্যাক্ট আমিও একজন ক্রিয়েটিভ স্পেসে কাজ করছি। তো সেই ক্ষেত্রে এটা একটা ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্পেস। অ্যান্ড আমার কাছে মনে হয় যারাই আসলে এই অ্যারেনাটা এনজয় করেছে বা করছে, তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে আসলে ক্রিয়েটিভ পার্টনার থাকলে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইন্টারেস্টিং হয়। আমি চেষ্টা করছি, দেখেন অনেক দিন হয়ে গেছে আমি চেষ্টা করছি, আমি বলছি লিখবো, সামহাউ লেখা তো অনেকগুলো গল্পই হয়ে গেছে, কিন্তু করা হচ্ছে না। আনলেস অ্যান্ড আনটিল আমি একদম ফাইনালি রেডি আমি বলতে চাই না। ইনফ্যাক্ট আমি বলবো না যে আমি রেডি না, বাট আমার কিছু প্ল্যানস আছে। আমি খুব স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে বিশ্বাস করি, পছন্দ করি। তো আমার প্ল্যানসের উপরে বেস করে আমি কাজ করি। তো আমার গল্পগুলো যখন আসলে প্লেস করার টাইম আসবে দর্শকদের কাছে, তখনই করব। তো এখনও বলতে পারছি না এক্স্যাক্টলি কখন, বাট ইনশাল্লাহ ভেরি সুন, বিকজ আমি আসলে অ্যাডভার্টাইজিং করতে করতে আমি অলসো মেন্টালি একটু টায়ার্ড। আমার কাছে মনে হয় আমি বড় পর্দার জন্য কাজ করতে চাই ডেফিনেটলি। সাবা তো আমার সাথে কোনোভাবে জড়িত নাই। সাবা ইজ বেসিক্যালি মাকসুদ ভাই যে আছে উনি। তা আমরা প্রিয় মালতী করেছি, প্রডিউস করেছি, দ্যাটস ইট। সাবার জন্য আই রিয়েলি ওয়ান, বিকজ সাবা মাকসুদ ভাইয়ের ফার্স্ট প্রজেক্ট। আমি চাই এটা সব জায়গায় যাক। অ্যান্ড বাট আই বিলিভ যে এটার যে ধরনের দর্শক আছে, ডেফিনেটলি এই দর্শকগুলো যেখানে যেখানে থাকে, যদি আসলে সিনেপ্লেক্স দর্শক আসলে হয়ে থাকে নারা, তাহলে ওখানে যাক। এখান থেকে যদি আমরা সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা পছন্দ করে, ওনারা তারপরেই দেখা উচিত। দেখেন আমাদের দেশে সিনেমা তো অনেক ধরনের, অনেক রকমের হচ্ছে। যত ধরনের ছবি হবে তত বেশি ইন্ডাস্ট্রি গ্রো করবে। তো সেই জায়গা থেকে আমরা যে ধরনের সিনেমা বানাচ্ছি এখন, সেগুলো বিশ্ব দরবারে পৌঁছাচ্ছে। অ্যান্ড এটা দেখি যেটা হচ্ছে, আরও অনেক ধরনের ইম্পর্টেন্ট ফিল্ম হচ্ছে, ইম্পর্টেন্ট গল্প হচ্ছে, যেগুলো বাইরের দেশ থেকে আরও স্ট্রংলি অ্যাটেনশন পাচ্ছে। তো আমি চাই এরকম আরও সিনেমা হোক, ইনফ্যাক্ট প্রচুর সিনেমা হোক। প্রচুর সিনেমা যদি আমরা নিজেরা বানাই, তাহলেই সামহাউ একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে, এবং ইন্ডাস্ট্রি গ্রো করলেই সামহাউ ওয়ার্ল্ডের কাছে আমরা সমাদৃত হব। দেখেন আমার কাছে, আমি খুবই স্পেসিফিক এই ব্যাপারে যে ইটস নট অনলি অ্যাবাউট হোয়াট ইজ কমার্স। মানে কমার্শিয়াল সিনেমা বলতে আমি যেটা বুঝি, সেখানে আসলে ইটস নট নেসেসারিলি একটা অ্যাকশন থাকতে হবে, একটা আইটেম সং থাকতে হবে। কমার্স ক্যান বি এনিথিং, কমার্শিয়াল মুভি ক্যান বি এনিথিং। যেই মুভিটা বিজনেস করবে দর্শকদের কাছে, যেই মুভিটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে বিজনেস করবে অথবা বিশ্বাঙ্গনে বিজনেস করবে, সেটাই কমার্শিয়াল মুভি বলি আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আমার গল্পগুলো সামহাও একদম রেগুলার আমাদের গল্পই হতে হবে, কিন্তু আমি এক্সট্রা ভ্যাকেন্সা কোনো লার্জার দ্যান লাইফ গল্প এখন আমি চিন্তা করতে পারি না। আমার কাছে মনে হয় আমি অনেক মানুষের কাছে যে গল্পগুলো আছে, সেগুলোই গল্প হিসাবে উপস্থাপন করব। দেখেন এটা অনেক লম্বা একটা ঘটনা। আই থিঙ্ক এটা একটা জেনারেশন চেঞ্জের গল্প। যখন আগের দিনের যখন ইন্ডাস্ট্রিটা ছিল, তখন ইন্ডাস্ট্রিটা অনেক ছোট ছিল, চাপা ছিল, অ্যান্ড এক জায়গায় সবার ফোকাস ছিল। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আসলে অনেক ধরনের সেলিব্রিটিস ক্রিয়েট হচ্ছে, ইনফ্লুয়েন্সার্স ক্রিয়েট হচ্ছে। তো যে কারণে যেটা হয় যে আগে যখন একজনকেই ফোকাস বেশি বা একই মিডিয়ামে ফোকাস বেশি হতো, এখন অনেক ধরনের মিডিয়ামে ফোকাস হয়ে গেছে। এই জন্য অনেক ধরনের ইনফ্লুয়েন্সার্স হোক, ছোটো ছোটো অনেকগুলো সেলিব্রিটিস ক্রিয়েট হচ্ছে, যেই কারণে সবাই আসলে আগে যেমন দেশ এক জায়গায় তাকায় থাকতো, এখন অনেক দিকে তাকায় থাকে। সো যেই কারণে সবগুলো অ্যাটেনশনগুলো ভাগ হয়ে গেছে। এটা একটা মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। এটার একটা স্টাডিও হচ্ছে বাইরের দেশে, আসলে কীভাবে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, এই জন্য আমরা বেশিক্ষণ একই জিনিস দেখতে পাই না। একটা জিনিস দেখলে কিছুক্ষণ পরে অন্য কিছু দেখার চেষ্টা করি। সো এইটার একটা বিশাল গবেষণা আছে, যেই কারণে আসলে সামহাও আমরা এখন ওইরকম পাচ্ছি না। আমার কাছে মনে হয় অবশ্যই ক্ষতিকর দিক তো ডেফিনেটলি থাকবে, বিকজ আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এমন ক্রিয়েশনকে, যেটা আসলে সমাজকে এগিয়ে নিয়ে যাবে ইন আ পজিটিভ ওয়ে। তো যারা এই ছোট একটা সময়ের জন্য ফেম চায়, বিকজ আমরা যদি আসলে চিন্তা করি এখনকার সময়ের যেই ভাইরাল কন্টেন্ট আছে, জোর করে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করবো, সেটা আসলে সময়ের জন্য কাজ করে। আর যদি আসলে লঙ্গার রান চিন্তা করি আমরা, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা স্ট্রঙ্গার কন্টেন্ট হতে হবে, যেটা আসলে মানুষ ইমোশনালি কানেক্ট করতে হবে। সো ইমোশনালি কানেক্ট না করলে কেউ আসলে কোনো কিছু ফিল করতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফিল দ্য কন্টেন্ট ভেরি ইমোশনালি।